আমি গত রাত্রে ঘুমাইতে পারিনি। আমি মাহফিলে ছিলাম চিটাগংয়ে। আমার মাহফিলের বাজনে একজন কানে কানে এসে আমাকে বলতেছে যে হুজুর, আমাদের হাদি আর দুনিয়াতে নাই। আমি স্তব্ধ হয়ে গেছি, আমি ঘুমাইতে পারি নাই। এই যুবকটা, কলিজার টুকরা যুবকটা, সে তার স্বার্থের জন্য জীবন দেয় না। সে ইচ্ছে করলে সে ধনী হইতে পারত, ইচ্ছে করলে তার মেধা ছিল, যোগ্যতা ছিল, গাড়ি বাড়ির মালিক হইতে পারত, কিন্তু সে তার দেশটাকে ভালোবেসেছে, সে তার দিনকে ভালোবেসেছে। দিনকে ভালোবাসতে গিয়া ওই ইন্ডিয়ার তারা যেটি আমরা মুখস্থ করাইতো চায়, কয় নারকেল গাছ লাগাইয়া নেডি ভেজাল। আমরা তো নারকেল দেন বইয়ে বইয়ে খাইবেন, আমরা গাছ লাগাইবেন কিতে, এই কথাটি হাদিয়ে বুঝ জ্বালাইছে। তে বুঝা এই কথাটি যখন সুন্দর করে সকলে বুঝাইলাইতে আছে, তখনে তে আর বালা না, ঠিক কিনা কর? তে তো কোনো সন্ত্রাস করে নাই, সে তো কোনো লাশ ফালায় নাই, সে তো কোনো ডাকাতি করে নাই, সে তো সাদাবাজি করে নাই, সে তো টেন্ডারবাজি করে নাই, সে তো কোনো সিএনজি স্ট্যান্ড দখল দেয় নাই। যারা সিএনজি স্ট্যান্ড দখল দিল, যারা চাঁদাবাজি করলো, যারা সন্ত্রাস তৈরি করলো, তারা নির্বিঘ্নে বাংলাদেশে ঘুরে বেড়ায়। আর আমার হাবিব আমার বাংলাকে বদলে দিতে চায় বলে আমার হাতে আজকে জীবন দেওয়া লেগেছে, ঠিক কিনা বলো? সম্মানিত উপস্থিতি, সজাগ হতে হবে, সচেতন হতে হবে, এই শত্রু চিনতে হবে, বন্ধু চিনতে হবে। আমরা বলেছিলাম সব বদলানো যায়, লগের ঘর বদলান যায় না। আমার স্বাস্থ্য ভাই, আমার আপন ভাই, আমি কি ইচ্ছা করলে তারে ভিটা ছাড়া করতাম পারা? তা তো আমার ভাই। আমরা তো ইন্ডিয়ার তারারে ভাই মনে করছিলাম যে আপনারা ভাই, আপনারা বড় ভাইয়ে, যেহেতু আপনারা বড় দেশ, আপনারা বড় ভাই, আপনারা আমরা মিলজিল করে থাহাম। ভাইও আপনার টানি খাইতাম না, আপনি আমারটা খাইয়েন না, আমরা মিলজিল করে থাহাম। ওমা আমরা যতই মিল করতাম চাই, সকালবেলা উঠি, সকালবেলা ঘুম থেকে উঠি পত্রিকায় খুলে দেখি আমরা তাদেরকে ভাই বলে সম্মান দিলাম, আর আমার ফেলানির লাশ তারা কাঁটাতারের ভিতরে ঝুলিয়ে রেখেছে, ঠিক কিনা বলো? তা আমি ভাই মনে করলে লাভ হইব গীতা? হ্যাঁ ভাড়া আমারে ভাই মনে করি কিনা, এটা হলো দেখার বিষয়। একেবারে একটু ইতিহাস শুনেন, তাইলে বুঝে যাবেন সহজে। 1757 সালের 23শে জুন পলাশির আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা ক্ষমতা দখল করছে 1757। আর এটা হইল 2025। 1757 কত বছর আগের কথা? 1757 সালে যখন ইংরেজরা ক্ষমতা দখল করছে, ক্ষমতা শাসন করছে আমরা দেশে 200 বছর। কয়শো বছর? তারপরে তারা চলে গেছে। 1947 সালের 14ই আগস্ট এই ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজরা বিদায় হয়েছে। তখনকার আলেমরা তারা দূরদর্শিতার পরিচয় দিতে পারে না। তারা তারার মতো চিন্তা করছে। হুজুররা তখন ফতোয়া দিছে ইংরেজরা হইল কাফের, কাফেরের ভাষা এটা শিক্ষা করা হারাম, সুতরাং কোনো মুসলমানের সন্তান ইংরেজি শিখবে না, এটা আলেমরা ফতুয়া দিছে। তো ফতুয়া দেওয়ার কারণে আমরার ফলাফাইনি আর ইংরেজি শিখছে না। ইংরেজি শিখছে কেনা? শিক্ষা লাইছে আপনার ইন্ডিয়ার তারা, ওই হিন্দুরা। তারারে তো আর কেউ ফতুয়া দিছে না ইংরেজি শিক্ষা করা হারাম, এই জন্য হিন্দুরা ইংরেজি শিখছে। আচ্ছা, মনে করেন আপনি সুলতানপুর বাজারও 1 কেজি পেঁয়াজ কিনতেন গেছেন, দোকানদার হইল ইংরেজিতে কথা কয় আর আপনি কথা কন বাংলাতে। এখন দোকানদারি জিজ্ঞেসে কি কেন আসছেন, আপনি জিজ্ঞেস করছে, তা আপনি বাইতে ফেস লুয়ে, আপনি তো ফেস করতেন পারেন না তো ইংরেজিতে, ফেসদারে ধৈরা কইছেন। তা হাতে বস্তা খুললা দেখাইছে, তো কইছেন 1 কিলো, কইছেন ভরে দিস। এখন তো কয় এই 50 টাকা দেন। কারণ 50 টাকার নোট দেখাইছে, আপনি তো দেওয়া ছিলেন না, 50 টাকার নোট দেখাইছে, ওটা আপনি 50 টাকা দিচ্ছেন। আচ্ছা, মনে করেন এই দোকানদারটা যদি বাংলা জানতো আর আপনি যদি তারে বুঝাইয়া কইতেন পারতেন, আপনি জিজ্ঞেসেন ভাই ফেজের কেজি কত, হাতে কইছে 50। আমরা সবসময় আপনার দোকানতে মাল খাই না, 845 টাকা রাখেন, কারো যান আর 2 টাকা দিয়েন, এত নেন।
কিন্তু এই যে ইংরেজ দোকানদার হওয়ার কারণে আপনি তো 50 টাকা কইছে, 50 টাকা দেওয়ান লাগছে, ওই যে 2 টাকা কম নেন, এটা যে বুঝাইয়া কইবেন, ভাষা না থাকার কারণে এটা আপনি বুঝাইয়া বলতে পারেন নাই, ঠিক কিনা কম? তো সেদিক দিয়ে হিন্দুরা ইংরেজি খেলাইছে, আর আমরা মুসলমান আলেমরা ফতুয়া দিছে ইংরেজি শিখন যাইতো না হারাম, আমরা তারা আর শিখছে না। এই ইংরেজরা যাওয়ার সময় এই হিন্দুরা ইংরেজিতে বুঝাইয়া বুঝাইয়া সব দি চাকরি লইছে, বড় বড় চাকরি হিন্দু মানুষরা, বড় বড় ব্যবসা হিন্দুরা। আমরা মুসলমানেরা তখন এই সমাজের ভিতরে কৃষিকাজ করছি, দান ফাট করছি, বেশিতে বেশি হইলে ডেইলি লেবার হিসাবে মানুষের এখনো কাম করছে। তখনকার আমলে ইংরেজদের আমলে বাংলাদেশে, এই ভারতীয় উপমহাদেশে বড় বড় অফিসার মুসলমানদের ভিতরে ছিল না বললেই চলে। তারা যাওয়ার সময় দেশটারে যখন ভাগটা করে দিয়ে গেছে, এই ভাগটা করছে 2 ভাগ, একটা হলো পাকিস্তান আর একটা হলো হিন্দুস্তান। তারা এই ইন্ডিয়ার তারা বুদ্ধি করে করছে কি, পাকিস্তানটারে 2 ভাগ করছে, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান, মাঝি দিয়ে ঢুকাই দিছে কলকাতা, মাঝি দিয়ে ঢুকাই দিছে কি কলকাতা। এই কলকাতার পরে আবার হইলো আপনার ফুবিদি হইলো বাংলাদেশ, মাঝে কলকাতা, এরপরে আবার হইলো পাকিস্তান। এখন তৎকালীন জমানা আমাদের দেশের যারা নেতা ছিল তারা বুঝাইয়া কইছে, ভাই আমরা বাড়ির উড়ান দিয়া সারা গ্রামের মানুষের আডিন্না রাস্তা হইলে বেড়েইতে উড়ান হইব কেমনে, কাপড় হুগাইব কেমনে, ধান সরাইব কেমনে, এটা কইছে। কিন্তু ইংরেজদেরকে হিন্দুরা এমনভাবে বুঝাই দিছে আমরার কথার আর দাম পাইছে না। ওখানে স্বাভাবিক, এই যে সালাউদ্দিনটা বাড়ির উফরে দিয়া আপনি যদি দহিন ফাইল যাওয়ার ওখানে বাড়িটার উড়ানের মাইদে দিয়া একটা রাস্তা করে দহিন ফাইল যান, তাহলে তারা কি মান্না নিবনি? তারা বেড়াইতে উড়ান হইতে পারে না, কাপড় সরাইতে পারে না, দান হুগাইতে পারে না। কিন্তু এই কারবারটায় তারা করছে, আমরা বাংলাদেশটারে পাকিস্তান, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলাইয়া ছিল পাকিস্তান, এটার মাইদি দিয়া কলকাতা ঢুকাই দিছে, আমরা উড়ান দিয়া মানুষের আডুন্ডা রাস্তা বানাই দিছে। নাউজুবিল্লাহ কইতেন না? ইংরেজ পশ্চিম পাকিস্তানের মানুষগুলো ছিল খুব খারাপ মানুষ, এটি সাংঘাতিক খারাপ মানুষ ছিল। এই যে আমরা নির্বাচনে ফাঁস করছি, আমরারে ক্ষমতা না দিয়া এই ক্ষমতা তারা দখল কইরা বইয়া রয়েছে। দখল কইরা রেখা আমরা তারা চিন্তা করলো কি, তারে আমরা দি ফাঁস করলাম, আমরা যদি ক্ষমতা দেয় না, আমরা তারা ফাট করে এই পাট দিয়ে আদমজি জুট মেলে নরম নরম কার্পেট বানায়, এই দিকে নিয়ে রাখে, শোভা পায় পশ্চিম পাকিস্তানের বেডরুমে। আমাদের তারা সুন্দর ফসল ফলা এই দিকে খাই গিয়া পশ্চিম পাকিস্তানের তারা, আমরা তারা রাগ হইয়া এই যুদ্ধের মধ্যে ঝাঁপাইয়া পড়ল 1971 সালের 26শে মার্চ। এই যুদ্ধের ঘোষণার পরে আমরা একটা অসম যুদ্ধ, অস্ত্র নাই, শস্ত্র নাই, ট্রেনিং নাই, প্রশিক্ষণ নাই, আমরা জিতাম কেমনে? আমরারে তখন সহযোগিতা করছে ইন্ডিয়ার তারা, যে হ্যাঁ তোমরা যখন লাগছো, যখন তোমরা আমরা সাহায্য করে, এই কথাগুলা এখানে গেট চালাও। এখন নতুন প্রজন্ম ফলাফাইন যারা, আমি যেমনি বুঝাই বুঝাই কইতাছি গেট চালাও। আমরা লাগছি বাইয়ে বাইয়ে, পশ্চিম পাকিস্তানের তারা আর আমরা যখন যুদ্ধ লাগছি, আমরা সাহায্য করছে আইয়া ইন্ডিয়ার তারা, আমরা ইন্ডিয়ার সাহায্যে জিতছি। জিতার কারণে তারা করছে কি, তারা এটারে নিজের যুদ্ধ বানাই নিছে, তারা ঘোষণা দিছে আমরা জিতছি। এই যে কয়দিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে একটা স্ট্যাটাস দিছে ফেসবুকে যে 1971 সালের 16ই ডিসেম্বর পাকিস্তানিদেরকে হারাইয়া আমরা ইন্ডিয়ার তারা জিতছিলাম, বাংলাদেশের তারা আমরা উফুরছি। এখন আমরা নামও নাই, আমরা যে যুদ্ধ করছি কোনো কথাও নাই, আমরা যে জীবন দিছে ফলাফেন এটির কোনো উল্লেখও নাই। পাকিস্তানের লগে ইন্ডিয়ার যুদ্ধ হয়েছে আর তারা জিতছে, পাকিস্তানের তারা ঠকছে, বাংলাদেশ যে স্বাধীন হয়েছে এই ব্যাপারে মাইদি দিয়ে একটা লাইনও নাই। তারা করছে কি, এই বিজয়ের দিনে 16ই ডিসেম্বরে যাওয়ার সময় ওই যে পাকিস্তান যুদ্ধের একটা নিয়ম আছে, যারা ঠগে তারা অস্ত্র হালাই দিয়া যায়, যেমন অস্ত্র লইয়া যাওয়া যায় না, এই পাকিস্তানিরা সব অস্ত্র ফালাই দিয়া চলে গেছে পাকিস্তান, আর এই সব অস্ত্র নিয়ে গেছে ইন্ডিয়ার তারা। কে নিয়ে গেছে? বা কথা না, কে নিয়ে গেছে? ইন্ডিয়ার তারা অস্ত্র নিছে, হাসপাতালের থেকে বিভিন্ন মেশিনারিজ নিছে, বড় বড় কলকারখানা থেকে ভালো ভালো মেশিন খুললে নিয়ে গেছে, গাড়ি সুদ্ধা যেগুলো ছিল এই গাড়ি সুদ্ধা নিয়ে গেছে। তারা যাওয়ার সময় সব নিয়ে গেল।
আমাদের সেক্টর কমান্ডার মেজর অবসরপ্রাপ্ত জলিল তিনি বললেন অসম্ভব, এই দেশের একটা খেরকুটা একটা সুতাও ইন্ডিয়াতে নিতে দেব না। 16ই ডিসেম্বর স্বাধীন হয়েছে, 20শে ডিসেম্বর এই মেজর এম এ জলিল রে অ্যারেস্ট করে রাখছে। অ্যারেস্ট করে সেটা তারা আটকাই লাইছে, লুটপাট করিয়া সব আমার দেশের পাকিস্তানের এই ইন্ডিয়ার তারা নিয়ে গেছে। শুধু যদি নিয়ে শান্ত হইতো আমরা মন্ডারে বুঝ দিতাম, আমরা যেন কোনোদিন মাথা আলগি দিয়া দাঁড়াইতাম না পারি। তারা আমাদের এলাকায় যত সীমান্ত এলাকা আছে এই সীমান্ত এলাকা দিয়া আমরাতে নেয় ইলিশ মাছ, আমরাতে নেয় দামি দামি কাপড়, আর হেতারা আমরারে দেয় গাঞ্জা, হেতারা আমরারে দেয় ইয়াবা, হেতারা আমরারে দেয় ফেন্সিডিল। নাউজুবিল্লাহ কইতেন না? আর আমরা এমন ব্যাককলের ব্যাককল হইছি, ইলিশ মাছ দিয়া গাঞ্জা আনে, গাঞ্জা খায়, ইলিশ মাছ খায় হেতারা, আর আমরা তারা আঞ্জা দিয়া গাঞ্জা খায়। আমরার ফলা পাইনে ইয়াবা খায়, আমরার ফলা পাইনে ফেন্সিডিল খায়। এইটা এই জন্যই একটি কথা কন লাগলো কেরে, তারা আমরারে মাথা উঁচু করে দাঁড়াইতে দিতে চায় না। আমি ছাত্র বয়সে, আমি যখন ছাত্র ছিলাম 96 সালের কথা, আমি তখন বিতর্ক করতাম, মানে বক্তৃতা দিতাম এই পক্ষ বিপক্ষ লইয়া। আমি সারা বাংলাদেশে 3 বার শ্রেষ্ঠ বক্তা হয়েছিলাম, 3 বার। আমি ঢাকা ইউনিভার্সিটি, তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, ওদের সাথে আমি বিতর্ক করতাম বিভিন্ন বিষয়ের উপরে। বাংলাদেশ কেন উন্নত হচ্ছে না এটা নিয়ে আমি তখনকার সময় সেই ছাত্র বয়সে আমি কিছু পড়ার চেষ্টা করছিলাম। আমি দেখছি, তখন দেখছে যে আগের দিনও হিন্দুবাদ নারিকেল গাছ ছিল, মুসলমানরা নারিকেল গাছ লাগাইতো না। তো হিন্দু বাড়িতে গিয়া কইতো আমরা তারা মুসলমানেরা, ভাই আমরা একটা নারিকেলের বীজ দিয়ে আমরা যেন নারিকেল লাগাইতাম পারি। না না না, কি দরকার, তোমরা নারিকেল গাছ লাগাইবে, কিন্তু এটি ঝামেলা তো, শিহর টিহরে গাছের পরে টিনের চালো পরে দুপুরে আওয়াজ হয়, তারপরে গিয়া শিকড় টিকরে গাছ নষ্ট হয়ে যায় গিয়া। আমরা বাড়িতে তো নারিকেল গাছ আছে, যখন লাগে তোমরা ইয়া নিবা। এবার আপনারা বিবেকমান মানুষ, আপনারা আমাকে বলতে হবে বুদ্ধিটা কি সৎ না অসৎ? আচ্ছা, এই কথাটা ভাবলে আমরা তারা জিজ্ঞাসা পারছে না, ও নারিকেল গাছ যদি এত ক্ষতি হয়, হিওর টিওরে যদি ফেস্তাই থাকে, তা আপনারা লাগাইছেন কেটে কি তাহলে এই কথাটা জিজ্ঞাসা পারছে না আমরা তারা বেহতেরা মানুষের মতো হেতারার কথা হইনা বুঝছে। আমরা যখন রোজার ঈদ আম্মায় যখন কই সিন্নি রানবো, তখন তো নাইকল নাই, আমরা তো আর গাছ লাগাইছে না, হেতারা না লুক দেখাইছে, তখন গেছেন পরে 2 নাইকল 400 টাকা হাব লাগিয়া ফইরা থাকলো, খাওয়াই না নাই। আর ওহন হেতারা না বেচলে আপনার নাইকল পাইতেন না। হেতারা বুদ্ধি করে এই কাম করছে। এখন যদি এই আপনাদের বাড়িতে এই এলাকায় কেউ যদি ডাক্তার হইতো চায়, আরেক ডাক্তারের লোক আপনি বুঝতেন গেছেন, ভাই আমার ফলাটা মেডিকেলের চান্স পাইছে, ডাক্তার বানাইতাম চাই, আপনি কি কর? সেই ডাক্তারে বুদ্ধি দিছে, একটা বেহতেরা বুদ্ধি পাইছে না। একটা ডাক্তার মানে কত টাকা খরচ জানে, ঘন ঘন ডাক্তারের দরকার আছে, আমি আসি না। সেই ডাক্তারে বুদ্ধি দিয়ে দিছে, আপনার ফুতেরা ডাক্তার বানান লাগতো না, আমিও তো ডাক্তার, আমিও তো চিকিৎসা করতে আসি। বুদ্ধিটা কি সৎ নাকি অসৎ? অসৎ। এই অসৎ বুদ্ধিটা আমরা উপরে কাজও লাগাইছে। এইভাবে আমি ইন্ডিয়ার ভিতরে বর্ডার বেল্টে অনেক এলাকায় মাহফিলও গেছি। আমি গিয়ে দেখি যে বিরাট বড় বড় বিল্ডিং ইন্ডিয়ার ভিতরে। আমি আমার ভক্ত মুরিদ যারা তারা রেজি গেলাম, ও এত বড় বড় বিল্ডিং তারা কি ব্যবসা করে? কয় হুজুর অন্য ব্যবসা। আমি কি অন্য ব্যবসা কিতা? কয় হুজুর এই যে পাহাড়টি দেখেন, অধিকাংশ পাহাড়ের ভিতরে গাজার চাষ হয়। নাউজুবিল্লাহ বলবেন না? আর এই গাজার চাষ করে তারা, খায় আমরা তারা। এমন বোকার বোকা এই পৃথিবীতে বাংলাদেশের মানুষ ছাড়া আর আছে কিনা আমার সন্দেহ আছে। এই বাংলাদেশের মানুষ আমরা নিজের বালারা বুঝা গেলাম না। আমরা ইলিশ মাছ দিয়া হেতারাত তাই না, আমরা আঞ্জা দিয়া গাঞ্জা খায়, আমরা নেশা করে। ভাইও আপনি লেখা রাখেন সাদা কাগজে, আমি মুশতাক ফয়েজি, আমি নাগাইশের পীর সাহেব আপনাকে বলতেছি, আপনি নেশার কারণে আপনার ব্রেন শেষ, আপনার নেশার কারণে আপনার যৌবন শেষ, আপনার নেশার কারণে আপনার শরীরের শক্তি শেষ, আপনার নেশার কারণে আপনার বুদ্ধি শেষ। এই নেশা করা ছেলেরা যখন বিয়ে করে তাদের বউ তাদের সাথে সংসার করতে রাজি না, ঠিক কিনা?
আপনি তো বুঝেন নাই, আপনি তো বুঝেন নাই। এই নেশা আপনারে বেঈমান বানায়, নেশা আপনারে মুসলমান থেকে সরাই দেয়, নেশা আল্লাহ ভুলাই দেয়, নেশা মা চিনায় না, বউ চিনায় না। কথা যে একটা মনে পড়ছে এটা কি কইলিতা সময় তখন কইয়েই লই। হ্যাঁ, এই যে একটা যে সবসময় মদ খায়, মদ খাইয়া, মদ খাইলে কি মাথা ঠিক থাকে না বেঠিক হয়ে যায়? এখন মদ খাইয়া সেরা তে ঢুকলো রসি গড়, ঢুকালাইছে গোয়াল গড়। আহা, মদ খাইছে তো, তার তো মাথায় কাম করে না। ফরসিম বিটার জায়গায় ফুক বিটার ঢুকছে। তো আমরা যে মদ খান না অনেকে, তারপর তো অনেকে দিশা ঠিক থাকে না। নতুন জায়গাত গেলে ফুবেরে ফরসিম মনে হয়, ফরসিম রে ফুব মনে হয়। এটা হয়, এটা কোনো দূষর কথা না। আমিও তো একবার মাহফিল একবার কইতে আছি, আপনারা সবাই ফুব দিকে সাইড পাবন, সবাই সাপতে সাপতে বিল লাগাই লেছে। আমার ফুবে দিয়ে সাইড পাবেন পারেন না, কই হুজুর এটা ফরসিম। আমি ফরসিম রে ফুব মনে করি, হাইয়া খালি কইতেছি ফুব বা সাইড পাবন। তারা তো আমার কথা শুনতে আছে, সাপতে সাপতে বেড়াত লাগিয়ে গেছে গা। কিন্তু হেগুল দিয়া তো খালি হয়েছে। আমি হেগুল দিয়া হুজুর এটা ফরসিমে না, এটা হুজুরের লেগে তো আমরা ফুব হাইফেল জেগেতেছি। ভাইও, এই যে নেশা, এখন নেশা করে সেটাতে গড় ঢুকবো, রসি গরু ঢুকানোর কথা ঢুকালাইছে কোন গড়? আমার কথা কয় না তো, গোয়াইল গরু। গোয়াইল গরু ঢুকিয়া রসি গরু তো তার বউ আছে, তো তো গোয়াইল গরু ঢুকছে, তে তো এটা রসিগড় মনে করে ঢুকছে, তা তো আর গোয়াইল গরু নিজের গোয়াইল গড় মনে করে ঢুকছে না। অহন রসিগড় মনে করে গোয়াইল গরু ঢুকিয়া তে গিয়া সেরা গরুর ফাওয়ার কাছে ল্যান্ড জাড়ার মধ্যে ধরছে। ল্যান্ড জাড়ার ধরে সেরা হাসতে হাসতে কইতাছে, কি প্রত্যেক দিন দিয়ে 2 বেনি করো, আর যদি 1 বেনি? ল্যাঞ্জা কি 2টা না একটারে? তো বেড়ে হাতে তো বউ মনে করে গরুরে কইতাছে, প্রত্যেক দিন দিয়ে চুলের মধ্যে 2টা বেনি করো, আর যদি 1 বেনি করছো, কি কারণ কি? তো তার তো সরম নাই, গরুর তো সরম আছে। গরু না তারা লাঠি দিয়া বেড়ার হেগুল দিয়ে হালাই দিছে। আব্বা কত চিন্তা কইরেন, ও কলজার টুকরা যুবক, তোরা আমার কলজা রে, তোরা আমার কলজা, তোরা যদি না থাকতি আমরা 17 বছরের এই ফ্যাসাদ, এই ফ্যাসিস্ট আমরা দূর করতে পারতাম না। ঠিক কিনা বলো? তোমরা আমার কলিজা, তোমাদের দিকে আমরা, তোমাদের চোখ দিয়ে আমরা বিশ্ব দেখি, তোমাদের হৃদয় দিয়ে আমরা ভাবতে শিখি। আমি গত রাত্রে ঘুমাইতে পারিনি। আমি মাহফিলে ছিলাম চিটাগংয়ে। আমার মাহফিলের বাজতে একজন কানে কানে এসে আমাকে বলতেছে যে হুজুর, আমাদের হাদি আর দুনিয়াতে নাই। আমি স্তব্ধ হয়ে গেছি, আমি ঘুমাইতে পারি নাই। এই যুবকটা, কলিজার টুকরা যুবকটা, সে তার স্বার্থের জন্য জীবন দেয় না। সে ইচ্ছে করলে সে ধনী হইতে পারত, ইচ্ছে করলে তার মেধা ছিল, যোগ্যতা ছিল, গাড়ি বাড়ির মালিক হইতে পারত, কিন্তু সে তার দেশটাকে ভালোবেসেছে, সে তার দিনকে ভালোবেসেছে। দিনকে ভালোবাসতে গিয়া ওই ইন্ডিয়ার তারা যেটি আমরা মুখস্থ করাইতো চায়, কয় নারকল গাছ লাগাইয়া নেডি ভেজাল, আমরা তো নারকল দেন বইয়ে বইয়ে খাইবেন, আপনার গাছ লাগাইবেন কিতে, এই কথাটি হাদিয়ে বুঝ জ্বালাইছে। তে বুঝা এই কথাটি যখন সুন্দর করে সকলে বুঝাইলাইতে আছে, তখনে তে আর বালা না। ঠিক কিনা কর? তে তো কোনো সন্ত্রাস করে নাই, সে তো কোনো লাশ ফালায় নাই, সে তো কোনো ডাকাতি করে নাই, সে তো সাদাবাজি করে নাই, সে তো টেন্ডারবাজি করে নাই, সে তো কোনো সিএনজি স্ট্যান্ড দখল দেয় নাই। যারা সিএনজি স্ট্যান্ড দখল দিল, যারা চাঁদাবাজি করলো, যারা সন্ত্রাস তৈরি করলো, তারা নির্বিঘ্নে বাংলাদেশে ঘুরে বেড়ায়। আর আমার হাদিস আমার বাংলাকে বদলে দিতে চায় বলে আমার হাতে আজকে জীবন দেওয়া লেগেছে। ঠিক কিনা বলো? সম্মানিত উপস্থিতি, সজাগ হতে হবে, সচেতন হতে হবে, এই শত্রু চিনতে হবে, বন্ধু চিনতে হবে। আমরা বলেছিলাম সব বদলানো যায়, লগের ঘর বদলান যায় না। আমার স্বাস্থ্য ভাই, আমার আপন ভাই, আমি কি ইচ্ছা করলে তারে ভিটা ছাড়া করতাম পারা? তা তো আমার ভাই। আমরা তো ইন্ডিয়ার তারারে ভাই মনে করছিলাম যে আপনারা ভাই, আপনারা বড় ভাইয়ে, যেহেতু আপনারা বড় দেশ, আপনারা বড় ভাই, আপনারা আমরা মিলজিল করে থাহাম। ভাইও আপনার টাইমি খাইতাম না, আপনি আমারটা খাইয়েন না, আমরা মিলজিল করে থাহাম। ওমা আমরা যতই মিল করতাম চাই, সকালবেলা উঠি, সকালবেলা ঘুম থেকে উঠি পত্রিকায় খুলে দেখি আমরা তাদেরকে ভাই বলে সম্মান দিলাম, আর আমার ফেলানির লাশ
তারা কাঁটা তারের ভিতরে ঝুলিয়ে রেখেছে, ঠিক কিনা বলো? তা আমি ভাই মনে করলে লাভ হইব গীতা? হ্যাঁ বাড়া আমারে ভাই মনে করি কিনা, এটা হলো দেখার বিষয়। করেন আলহামদুলিল্লাহ। এতগুলো লোক আলহামদুলিল্লাহ পড়লে এই আওয়াজ হয়। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই কোন আমিন। আবার খুব মনোযোগ, হ্যাঁ আমরা সামান্য একটু সময় পাবো, এটা হয়তো আল্লাহরই ফায়সালা। আমি এতক্ষণে আধা ঘন্টার উপরে কথা বলতে পারতাম। যাই হোক, আল্লাহ যতটুকুন বরাদ্দ রাখেন আর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যখন মানুষ করে পাঠালেন, আহা ওই যে দেখো, আর জীবনে দেখছেন না না? তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যখন পাঠালেন, তিনি এসে কি করলেন? তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করলেন? এই মানুষগুলোকে বানিয়েছেন আল্লাহ। এখন আপনারা বলেন, মানুষ কেমনে চললে ভালো হবে, এটা কি মানুষ জানে না আল্লাহ জানে? সবাই একটু জোরে কথা বলেন, কে জানে? কারণ যেই আল্লাহ মানুষ বানিয়েছেন, এই আল্লাহ জানেন মানুষের জন্য কোনটা উপকারী কোনটা অপকারী। এটা আল্লাহই জানেন, এটা দুনিয়ার কেউ জানেন না। সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কতগুলো কাজ করা ফরজ করে দিয়েছেন, কতগুলো কাজ করা আমাদের জন্য নিষেধ করে দিয়েছেন। আর আফসোস কি জানেন, নিষিদ্ধ জিনিসের ব্যাপারে সব সময় দেখবেন টান থাকে বেশি। নিষিদ্ধ জিনিস এটার প্রতি দেখবেন আপনার টান থাকে বেশি, এটার প্রতি আগ্রহ থাকে বেশি। আপনারা যেটা হালাল, হ্যাঁ বসেন, আপনারা এই পার্শ্বে একটু জায়গা খালি আছে, আপনারা যারা দাঁড়িয়ে আছেন ওইদিকে দিয়ে বসেন গিয়া, এদিকে যারা দাঁড়িয়ে আছেন ওইদিকে বসেন, যান এদিকে যান গা, এদিকে গিয়া বনেই তো জায়গা আছে সুন্দর, এখানে দাঁড়িয়ে থেকে না ছেলে যাও, সবাই যাও, এই তো সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আপনাদের যারা জায়গা পাচ্ছেন না একটু এদিক দিয়া বসতে পারেন, হ্যাঁ তো ঘুরেও তো আর আসা যাবে না। যাদের সামনে যতটুকুন ফাঁকা জায়গা আছে আমি দেখতে পাচ্ছি লোকজনের অনেক কষ্ট হচ্ছে না, আমি না আসলেই ভালো ছিল, তাইলে আপনাদের কষ্ট কম হইতো না। ঠিক আছে, আপনারা একটু ধৈর্য ধরে বসেন, আমি আর সামান্য একটু সময় পাবো, আমার একটু সুযোগ দেন সবার কাছে। আমি তো এখানে আপনাদের পুরানা মানুষ, এই ফতেহাবাদ, সুবিল, রসুলপুর, ঝিনাইয়া, তারপরে গিয়া আপনার সুলতানপুর, এই এলাকাগুলোতে আমি কত 11 গ্রাম, মোটামুটি এই বেল্টে আমি এমন কোনো গ্রাম নাই যেই গ্রামে আমি ওয়াজ করি নাই। আপনারা তো সবাই আমার ওয়াজ শুনেছেন, জানেন। একটু সুযোগ দেন, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। এই গুরুত্বপূর্ণ বিষয়টা আজকে আমাদের খুব বেশি দরকার, কারণ এই বিষয়টা আমাদেরকে আজকে ডেস্ট্রয় করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। এই ধ্বংসের হাত থেকে বাঁচতে হলে আমাদের এটার কোনো বিকল্প নাই, এই আলোচনাটা আমাদের শুনতে হবে। তা আমি যেখান থেকে শুরু করেছি আপনারা একটু আমার সাথে সাথে জবাব দিয়েন, আমি যেটা প্রশ্ন করি আওয়াজ করে জবাব দিয়েন। আল্লাহ আমাদের জন্য কিছু কাজ করছেন হালাল আর কিছু কাজ করছেন হারাম, কথা বুঝেন নাই আমার? এইরকম কিছু খাওয়া দাওয়ার বিষয় এগুলারে হালাল করছে, যেমন গরুর গোশত খাওয়া, এটা কি হারাম না হালাল? সবাইকে জুড়ে বলে, হ্যাঁ ছেলে এদিকে থাকা, গরুর গোশত খাওয়া এটা কি হারাম না হালাল? ছাগলের গোশত খাওয়া হারাম না হালাল? শুয়োরের গোশত খাওয়া হালাল না হারাম? কুকুরের গোশত খাওয়া হালাল না হারাম? আচ্ছা, এটা আপনি জানলেন কেমনে? এই যে আমি 4টা জিনিসের নাম বললাম, তা আপনারা আমার সাথে সাথে রায় দিলেন। 2টার সময় বললেন হালাল, 2টার সময় বললেন হারাম। এটার সাথে আমিও একমত। আমরা এই কথা পাইলাম কই? গরুর গোশত খাওয়া, ছাগলের গোশত খাওয়া হালাল, কুত্তার গোশত খাওয়া, শুয়োরের গোশত খাওয়া হারাম, এই কথা আমরা পাইলাম কই? এই কথা পাইলাম নবীজির কাছে। নবীজি পাইলেন কই? আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ জানিয়ে দিয়েছেন কোনটা হালাল কোনটা হারাম। মুসলমান
মন দিয়ে শুনো রে ভাই, মানুষ যেখানে আল্লাহর বিধান মানবে সেখানে শুধু শান্তি আর শান্তি, অশান্তির লেশ মাত্র নাই। যেখানে মানুষ আল্লাহর বিধান মানবে না, তুমি যদিও দেখো সেখানে বোধহয় সাময়িক আনন্দ আছে। আনন্দ আর শান্তি এক জিনিস না। তুমি আনন্দ পাইতে পারো কিন্তু শান্তি পাওয়া যাবে না, ঠিক কিনা? এখানে যদি কয়েকটা মেয়ে এই প্যান্ডেলটার ভিতরে আইসা নাচে, তা আপনারা আমরা এখানে যারা আছি সাময়িক একটা আনন্দ পাইতে পারি যে মেয়েগুলো সুন্দর মেয়ে নাচতেছে বাজনার তালে তালে, সাময়িক আপনি আনন্দ পেতে পারেন। এখন আপনার আব্বা মসজিদ কমিটির সভাপতি, তখন মাইয়াফান নাচে হইন না, আপনি নিরাল আব্বা আম্মাতে না কইয়া চুরি করিয়া আপনি আইসেন মাইয়াফানের নাচ চাইতেন। এমন টাইমে আপনার আব্বায় একটা জালিবেত লইয়া যারে পায় তার এই জায়গায় আমরা কুদ্দুসটারে দেখ সত্যি তোরা কেবে, আপনিও দেখতে আসেন এবারে যে জালিবেত লইয়া আডে, আপনার তখন আনন্দ আছে না ডর ঢুকিয়া গেছে গা, আপনি সিফা দিয়া বাড়িয়ে উঠতে দিচ্ছেন দৌড়। তো এই আনন্দের তো কোনো দাম নাই, যে আনন্দ সমাজ অ্যালাউ করে না, ইসলাম অ্যালাউ করে না, আপনার আব্বা পছন্দ করে না, আপনি চুরি করে আইসা দেখছেন। আচ্ছা আপনি হইলেন দেখুন না, আপনি যদি আপনার আব্বারে এইরকম লাগে আর জেভারার মাইয়া এখন আইয়া নাচতে আছে, হেবার হইল হাজি সাপ, এবারে কারা জানি গিয়া কইছে তুমি গিয়া বছরে বছরে হজ করো আর তোমার মাইয়া চাও গিয়া নবাবগঞ্জ স্টেজের উপরে বইয়া নাচতে আছে, হাজার হাজার ফোলা পাইনে এই তোমার নাচ মাইয়ার নাচ দেখতে আছে। এবার আইয়া সেরছে হরে এই মাইয়ারে ধইরা স্টেজও হালাইয়া, তাইলে এই আনন্দ যে নাচছে তারও শেষ, যারা দেখছে তারারও শেষ, ঠিক কিনা কম? তাইলে আনন্দ বিষয়টা আপেক্ষিক, এটা কম বেশি করে, এটা ভেরি করে, এটার ভিতরে পবিত্রতা আছে, অপবিত্রতা আছে। আপনি আপনার স্ত্রীর সাথে আনন্দ করেন, আপনার জন্ম দেওয়া আপনার ছেলে আপনার সাথে মজা করে আনন্দ করে, গোসল করে হ্যাঁ ঠিক আছে। আজ আপনারা পরীক্ষায় পাইছে না? ঠিক আছে জি। তাইলে আবার যেই কথাটা বলতেছিলাম, তাইলে আনন্দ আপনার একটা আছে পবিত্র আনন্দ, আরেকটা আছে অপবিত্র আনন্দ। এই অপবিত্র আনন্দের ভিতরে সাময়িক আনন্দ আছে কিন্তু প্রকৃত সুখ এটার ভিতরে নাই, এটা মানুষকে অন্যায়ের দিকে ধাবিত করে। আজকে আমাদের এই দেশটার ভিতরে আমাদের কিন্তু আর্থিকভাবে আমরা অনেক লাভবান হয়েছি, আর্থিকভাবে অনেক সঙ্গতি হয়েছে। আমার মনে আছে একটা সময়ে এমন কোনো বাড়ি ছিল না যেই বাড়িতে সনের ঘর ছিল না, ঠিক কিনা কর? সব বাড়িতে সনের ঘর ছিল, খুব কম বাড়িতে টিনের ঘর ছিল। বিল্ডিং এটা তো আশাই করা যায় না, বিল্ডিং তো আপনি বাড়িতে গ্রাম দেশে, আমরা গ্রামে আমি ছোটোবেলা দেখছি সারা গ্রাম চুক্তি বিল্ডিং ছিল একটা, পুরা গ্রাম চুক্তি আমরা ছোটোবেলা দেখছি আমাদের পুরা গ্রামে বিল্ডিং আছে একটা। আর এখন আপনার সনের ঘর, ডাক্তারে যদি ওষুধ দেয়, মনে করেন কবিরাজি ওষুধ, ডাক্তারে কইছে অমাবস্যার রাতে সনের ঘরের ভিতরে খেরুইয়া খাইবেন, আপনি এই ওষুধ আর খাইয়া মরতেন পারতেন না, কারণ সনের ঘর পাইতেন না তো পাইবেন একটা আছে কুটবাড়ি, এটা আবার তালা দিয়া রাখে, তো এইটার ভিতরে গিয়েও আপনি খাইতেন পারতেন না। তো সনের ঘরের কথা কেন না চিন্তা করতে এটা নামাইবে, আচ্ছা লড়াই সারাই ফেস্তাই গেছে গাড়ি, আচ্ছা রে নামাইলেন না, নিচে নামান, এটা নামাই দেন, পরে আবার তুললেন। হ্যাঁ বুঝছি, তারা আমার দেখে না, নামান না, এটা নামান না, হ্যাঁ এটা নামাইলেন, হ্যাঁ এই নামান, নিচে নামান। আয় হ্যাঁ রে, কথা শুনলে সমস্যাটা কিন্তু নামাইতেন কইছি, নামাইলে কি ফাঁসি হইব এটা? তো সারছে তো আর কি, এখন কি তৈছে এটা? সালাউদ্দিন মামু অজ্ঞ বল আমিন কর।
জোরে কন, আরো জোরে। কোন কথাটা বলতে নিছিলাম? সনের ঘর। সারা বাংলাদেশে আপনি সনের ঘর পাওয়া কঠিন। টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, একতলার জায়গায় পাঁচতলা হয়েছে, কিন্তু যেই জিনিসটা বাড়া দরকার ছিল এটা ধ্বংস হয়ে গেছে। এটা না হলো মানবিকতা, এটা হলো হৃদয়তা, এটা হলো নৈতিক মান। ভালো মানুষ আজকে ডেস্ট্রয় হয়ে গেছে। সারাটা বাংলাদেশে একটা ভালো মানুষ খুঁজে পাওয়া বড় কঠিন, ঠিক কিনা? কেন কঠিন? কেন? ওই যে সামর্থ্য হয়েছে, নৈতিক মান আমাদের উন্নীত হয় নাই। এটার পিছনে অনেকগুলা কারণ। এই যে আমাদের দেশে আমার আজকে বিষয় দিছে মাদকের ব্যাপারে কথা বলার জন্য। মাদক তো এমনি এমনি আসে নাই তো। এটা তো এমন না আগে তারা ভাত খাইতো, ভাতের বদলে এখন রুটি খায়, এখন রুটিরও সমস্যা, এর লেগে তারা মাদক মদ খায়। বিষয়টা এরকম না। এটা কিন্তু সাংঘাতিক একটা বিষয়, এটা একটা পরিকল্পনার অংশ। এটা এমনি এমনি আসে নাই। এটা অনেক পরিকল্পিতভাবে আমার দেশের মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে অত্যন্ত ঠান্ডা মাথায়। ঠান্ডা মাথা 1700, খুব খেয়াল করেন,